আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি বিগত জুমার এলান অনুযায়ী আপনাদের খেদমতে আজ সন্তানদের প্রতি মাতা পিতার দায়িত্ব ও কর্তব্য এ বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি এবং সেদিকে লক্ষ্য করে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। বিগত 3টি জুমা আপনাদের খেদমতে মাতা পিতার প্রতি সন্তানদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা হয়েছে। কোরআন ও সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেভাবে মাতা পিতার প্রতি সন্তানদের জন্য দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন, অনুরূপভাবে সন্তানদের প্রতিও মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। মাতা পিতা যদি সন্তানদের দায়িত্ব পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শরীয়তের আলোকে যে দায়িত্ব কর্তব্য অভিভাবককে মাতা পিতাকে দিয়েছেন সন্তানের জন্য পালন করতে, সেই দায়িত্ব কর্তব্য যথাযথভাবে মাতা পিতা যদি পালন করে, ঠিক মাতা পিতা যখন বয়স্ক হবে, বয়োজ্যেষ্ঠ হবে, বৃদ্ধ হবে, তখন এই সন্তান যখন যুবক হবে, যুবতী হবে, তখন তারাও মাতা পিতার হক আদায় করবে। আর আমরা মাতা পিতারা যদি সন্তানদের হক নষ্ট করি, তাহলে এই সন্তানেরও মাতা পিতার হক নষ্ট করবে, এটা স্বাভাবিক। কারণ কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, এটা হাদিসে পাক। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা হচ্ছে কোরআনুল করিমের 28তম পারা, সূরা নম্বর 66, সূরার নাম সূরাতুত তাহরিম, আয়াত নম্বর 6। এই আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদাররা, হে ঈমানদার মুসলমান নরনারীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা দোজখ থেকে, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে নিজেকে এবং নিজেদের সন্তানদেরকে, নিজেদের পরিবারকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজেকেও রক্ষা করো এবং নিজেদের আহালদেরকেও রক্ষা করো। কোন জাহান্নাম? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের, যে দুজকের ইন্ধন হচ্ছে, জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর এই জাহান্নামের জ্বালানি হবে, ইন্ধন হবে। আলাইহা, সেই জাহান্নামের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গজবের ফেরেশতারা, সেই জাহান্নামের উপর আছে। আলাইহা মালাইকাতুন, এই জাহান্নামের উপর এমন ফেরেশতা নির্ধারণ করে দেওয়া হয়েছে, গিলাজুন শিদাদ, যারা বড় কঠোর অন্তরের হবে, যারা শক্ত হবে। এদেরকে আপনি যতই আকুতি মিনতি করেন না কেন, আল্লাহ পাক এদেরকে এমন কঠোর দিলের, এমন শক্ত মানসিকতার করে
সৃষ্টি করেছেন, এরা আপনার আর কোনো কথা শুনবে না। যেহেতু এখানে এই পরকালে যারা নেয়ামত পাবে, নেয়ামত পেতে থাকবে, যারা শাস্তি পাবে, শাস্তির যোগ্য, তাদেরকে যথাযথ শাস্তি দিবে। আর শাস্তি দেওয়ার সময় যদি নরম অন্তরের হয়, তাহলে এরা শাস্তির মধ্যে লঘু করবে এবং ছেড়ে দিবে। আমার আল্লাহ কোরআনুল করিমে বলেন, না, এরকম নয়। এমন ফেরেশতা জাহান্নামের উপর নির্ধারণ করে দেওয়া হয়েছে, গিলাজুন শিদাদ, যারা কঠোর অন্তরের এবং তারা শক্ত, একেবারে নির্দয়, এরা একেবারে মানবে না কোনো কিছু, শাস্তি দিতেই থাকবে। এরকম ফেরেশতা জাহান্নামের উপর দাঁড়িয়ে থাকবে। এবং এরা কিরকম? আমার আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমরাহুম, এদেরকে মহান রব্বুল আলামিন যে কাজ করতে নির্দেশ দিয়েছেন, সেখানে তাদের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা পাওয়া যাবে না। তারা আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর হুকুম পালনে তারা নাফরমানি করবে না, যথাযথ পালন করবে। ওয়ায়ামুরু ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হবে সেটাই তারা পালন করবে। এখানে আমাদের কোনো কথা তারা শুনবে না। আল্লাহর পক্ষ থেকে যা তাদেরকে বলা হবে সেগুলোই তারা পালন করবে। তাহলে এই ধরনের কঠিন জাহান্নাম, এই শক্ত আযাব যেখানে দেওয়া হবে, সেখান থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের দায়িত্ব কর্তব্য কি? আমার আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও বাঁচো এবং নিজেদের আহাল, পরিবার পরিজন, সন্তান সন্ততিদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। কাদেরকে বলা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে বলেছেন ঈমানদারদেরকে। কারণ বেঈমান যারা, তারা তো আমার আল্লাহর কোরআন মানবে না। কোরআন কোত্থেকে মানবে? তারা আল্লাহকে মানতেছে না। যারা আল্লাহকে বিশ্বাস করতেছে না, যারা নবীজিকে মানতেছে না, যারা কোরআন হাদিস মানছে না, তাদেরকে বলছেন না আমার আল্লাহ। কাদেরকে বলছেন? যারা ঈমানদার, যারা শরীয়তের প্রতি আত্মসমর্পণ করে দিয়েছে। আই আল্লাহ, আপনার পক্ষ থেকে শরীয়তের বিধিনিষেধ মানার জন্য আমরা একেবারে প্রস্তুত। এই ধরনের বন্দাদেরকে আমার আল্লাহ বলতেছেন, তোমরা নিজেরাও বাঁচো এবং নিজেদের সন্তান সন্ততিদেরকেও, আহাল আয়ালকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এখানে দেখেন, তাহলে আমাদেরকেও বাঁচাতে হবে এবং আমাদের আওলাদদেরকেও বাঁচাতে হবে। আর এদিকে কোরআনুল করিমে অপর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, বান্দা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের আওলাদ এগুলো তোমাদের জন্য পরীক্ষার। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষাতে ফেলেছি। আবার আরেকটি আয়াতে বলতেছেন মহান রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তাও ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদাররা, যারা কোরআনুল করিমকে মানছো, যারা হাদিসের রাসূল মেনে নিয়েছো, যারা কোরআন হাদিসের উপর আমল করতেছো, ঈমানদার নরনারী সাবধান হয়ে যাও। তোমাদেরকে যাতে অলস করে না ফেলে, তোমাদেরকে যাতে গাফেল করে না ফেলে, তোমরা যাতে বেখবর হয়ে না যাও। কিসের কারণে? তোমাদের সম্পদের কারণে এবং তোমাদের আওলাদের কারণে। জিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। এখানে জিকির মানি হচ্ছে নামাজ। তোমাদের সম্পদ, তোমাদের আওলাদ, এগুলো তোমাদের জন্য পরীক্ষার। সাবধান হে ঈমানদার নরনারীরা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আওলাদ যাতে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে তোমাদেরকে গাফেল করে না ফেলে। দেখেন আমার আল্লাহ কোরআনুল করিম আমাদেরকে কতভাবে বুঝিয়েছেন, কতভাবে আমাদেরকে এটা মানার জন্য এই কোরআনুল করিমে
ডেকে ডেকে বলতেছেন ইমানদারদেরকে, তোমাদের আওলাদ হবে, আওলাদের প্রতি তোমাদের মহব্বত ভালোবাসা থাকবে, তোমাদের কাছে সম্পদ, ঢের সম্পদ থাকবে, সম্পদের প্রতি তোমাদের মায়া থাকবে। তুমি ব্যবসা করতেছো বান্দা, এই ব্যবসার মধ্যে কাস্টমার ঘিরে ধরেছে, ওইদিকে মুয়াজ্জিন আজান দিয়েছে, সাবধান, তোমার এই ব্যবসা, এই কাস্টমারের লোভে তুমি যদি নামাজ থেকে দূরে সরে যাও, তাহলে এই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার উপায় হয়ে যাবে। আর আমি যদি খেয়াল করি, আমার আল্লাহর ইবাদত আগে, কাস্টমার আসবে যাবে, এই রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আর রিজকু মাকসুমুন, রিজিক আমার আল্লাহর পক্ষ থেকে বন্টিত, আমার রিজিক যা বরাদ্দ আছে এগুলো আমার কাছে চলে আসবে। কাস্টমার আসুক, যাক, থাকুক না থাকুক, এটা আমার ব্যাপার নয়, আমি আগে নামাজ পড়ে আসি। নামাজ আদায় করে আপনি আবার ক্যাশে বসছেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে কাস্টমার আরো বেশি চলে আসবে। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি চাষাবাদ করতে গিয়েছো, আর একটু জায়গা বাকি আছে, এগুলো একটু চাষ করে ফেলি, নয় বান্দা তোমার আজান যখন হয়ে গেছে তুমি নামাজের দিকে চলে আসো। আর তোমার এই চাষাবাদের ফলনের লোভে তুমি যদি নামাজ ছেড়ে দাও, এই ফলন তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার উপায় হয়ে যাবে। ঘরে তোমার নাতি আছে, বান্দা তোমার নাতনি আছে, আমি আল্লাহ তোমাদের ঘরে নাতি নাতনি দিয়েছি, এগুলার মহব্বতে পড়ে এগুলা নিয়ে খেলাধুলা করতে করতে আমার ইবাদত থেকে যাতে তোমরা গাফেল হয়ে না যাও। অনেক সময় নিজের ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট নাতি নাতনি, এগুলার মহব্বতে পড়ে মানুষ ইবাদত থেকে দূরে সরে যায়। না, আমার আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, বন্দারে তোমার মাল এবং তোমার এই আওলাদ, সন্তান সন্ততি, নাতি পতি, এগুলা তোমাদের জন্য পরীক্ষার, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষায় দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের সন্তানদের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। তো দায়িত্বের মধ্যে প্রথমে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে দায়িত্ব আছে আমাদের উপর। কি দায়িত্ব? যে একজন যুবক বিবাহ শাদী করবে, মেয়ে দেখতেছে তার পরিবারের পক্ষ থেকে, অথবা সে নিজেও দেখতেছে একটা মেয়ে বিবাহ করে তার ঘরে আনবে, তার স্ত্রী হবে, এবং সে শুধু তার স্ত্রী নয়, বিয়ে করার সময় খেয়াল করতে হবে আজকে যিনি আমার স্ত্রী হচ্ছেন উনি ভবিষ্যতে আমার সন্তানের মা হবেন। আমি একটা সুন্দরী মহিলাকে বিয়ে করলাম, সামনের দিকে আমি খেয়াল করলাম না এর কাছে দিনদারি আছে কিনা, এর কাছে পরহেজগারি আছে কিনা, মহিলা নামাজি কিনা, মহিলা ইবাদত বন্দি করে কিনা, তার আচার আচরণ ব্যবহার ভালো কিনা, এগুলো যাচাই বাছাই না করে আমি শুধু সুন্দরের সাইডটা দেখে বিয়ে করে ফেলি, তাহলে বুঝতে হবে এটা আমি ঘরের মধ্যে আমি মুসিবত ডেকে আনলাম। আমি আমার ভবিষ্যতে যে সন্তান হবে তাদেরকে একটা আদর্শবান মা আমি উপহার দিতে পারলাম না। এজন্য আমার নবী হাদিসে পাক ইরশাদ করেন, এটা মুত্তাফাক আলাইহি রাওয়ায়াত, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, এবং এই হাদিস খানা মেশকাত শরীফের 267 পৃষ্ঠার মধ্যে আছে। আমাদের ছাত্র ভাইয়েরা পড়ে, এটা ফাজিল ক্লাসের সিলেবাস, কিতাবুন নিকাহ। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত সাইয়্যিদানা কসির রাওয়ায়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, এই আমার উম্মতেরা শুনো, একজন মহিলাকে তোমরা যে শাদী করবে, শাদী করার আগে তার কাছে তোমরা 4টি গুণ দেখবে। 4টি গুণ আছে কিনা যাচাই বাছাই করবে। তুনকাহুল মারাতু লিআরবাইন, 4টি গুণের ভিত্তিতে ওই মহিলাকে তোমরা বিয়ে করবে। প্রথমে লেমালিহা, ওই মহিলার ঘরে সম্পদ আছে কিনা দেখবে। ওয়ালে হাসাবেহা, তার বংশীয় গুণ, বংশীয় মর্যাদা আছে কিনা দেখবে। ওয়ালি জামালিহা, এবং ওই মহিলার সৌন্দর্য দেখবে। ওয়ালি দীনিহা, এবং তার দিনদারি পরহেজগারি এগুলো দেখবে। তাহলে দেখেন, মালের কথা বলা হয়েছে প্রথমে, তারপরে বলা হয়েছে বংশের কথা, তারপর বলা হয়েছে সৌন্দর্যের কথা, 4র্থ নম্বর বলা হয়েছে পরহেজগারির কথা। যদিও বা পরহেজগারির কথা, দিনদারির কথা 4র্থ নম্বরে বলা হয়েছে, কিন্তু আমার নবী ইরশাদ করেন, ফাসফর বেজাদিদ্দিন, উম্মত আমার শুনো, আমি যদিও বা 4টি গুণের কথা বলেছি, এই 4টি গুণ যেই মহিলাকে
যাকে তুমি শাদী করবে তার মধ্যে যদি থাকে তাহলে ওয়েল, এটা তো অনেক ভালো। আর যদি তুমি দেখতেছো ওই মহিলার ঘরে সম্পদ নাই, তার বাবা গরিব মানুষ, কোনো সমস্যা নাই। তুমি দেখতেছো তার তেমন বংশীয় মর্যাদা বেশি উচ্চ নয়, ঠিক আছে। ওই মহিলা এত সুন্দরীও নয়, ঠিক আছে। কিন্তু আমি নবীজি বললাম চতুর্থ নম্বরে তার পরহেজগারি আছে কিনা, তার মধ্যে দিনদারি আছে কিনা। আল্লাহর নবীজি ইরশাদ করেন ফাসফর ফিযাতিদ্দিন, উম্মত তোমরা প্রথম তিনটা মাল, বংশ এবং সৌন্দর্য, এই তিনটা তোমরা বাদ দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু চতুর্থ নম্বর আমি যেটা বললাম দিনদারির কথা, এইটাকে তোমরা সব সময় প্রাধান্য দেবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দেখেন আমার নবীজি ইরশাদ করেন উম্মত দিনদারিকে তোমরা প্রাধান্য দেবে। কারণ অনেক সময় দেখা যায় কোরআনুল কারীম আমার আল্লাহ বলেন তোমার কাছে হয়তো অপছন্দ হয়েছে, তোমার পছন্দ হয় নাই, এত সুন্দর না, গরিব, এত বংশীয় মর্যাদা নয়, কিন্তু তুমি যে দিনদারিকে প্রাধান্য দিয়েছ এর মধ্যে আমার আল্লাহ তোমার জন্য অনেক মঙ্গল নিহিত রাখবেন। এই মহিলার ভিতর দিয়ে যার ঘরের মধ্যে টাকা পয়সা নাই, যার বংশীয় মর্যাদা এত উঁচু নয়, যে মহিলা এত সুন্দরী নয়, কিন্তু উম্মত তুমি যে দিনদার পরহেজগার এরকম একটা মহিলাকে তোমার ঘরে এনেছ, এই দিনদার পরহেজগার মহিলা ভবিষ্যতে তোমাকে এমন একটা সন্তান উপহার দিবে যে সন্তান আল্লাহর ওলিও হতে পারে এবং আদর্শবান সন্তান উপহার দিবে, নেককার সন্তান উপহার দিবে। আর এই নেককার সন্তান আমাদের জন্য সদকায়ে জারিয়া হবে। মারা যাওয়ার পরও যে আমল জারি থাকে তার মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, পরহেজগার সন্তান, আদর্শবান সন্তান। এগুলা মা বাবা মারা যাওয়ার পরও মা বাবার জন্য এই সন্তানের কারণে সওয়াব পৌঁছতে থাকে। তাহলে আমাদেরকে প্রথমে বিবি নির্ধারণ করার সময়, বিবি নির্ণয় করার সময় দেখতে হবে এই মহিলা পরহেজগার কিনা। এখন প্রশ্ন করতে পারেন হুজুর কোথায় আমার বাড়ি নাজির পাড়ায়, আমি রৌজান থেকে মেয়ে দেখতেছি, কোথায় আমার বাড়ি এখানে 16 শহরে, আমি কক্সবাজার থেকে মেয়ে দেখতেছি, কোথায় আমার বাড়ি চট্টগ্রাম শহরে, আমি রাজশাহী থেকে মেয়ে দেখতেছি, আমি কিভাবে জানবো এই মহিলা দিনদার কিনা, পরহেজগার কিনা? আমি বলবো সম্মানিত মুসল্লিনে কেরাম, এটা কোনো বড় ব্যাপার নয়। কারণ সরকার যেখান থেকে কন্ট্রোল করতেছে, সরকার ঢাকায় বসে আছে রাজধানীতে, কিন্তু এমনভাবে সরকারি আমলা এবং সরকারের প্রশাসনের লোকজন সারা দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আপনি নাজিরপাড়ার হন, আপনি পাঁচলাইশের হন, আপনি চট্টগ্রামের হন, আপনি বাংলাদেশের যে কোনো একটা অঞ্চলের হন, আপনি যখন একটা পাসপোর্ট বানাতে যান তখন পুলিশ ভেরিফিকেশন লাগে। পুলিশ আপনার ঘরে চলে আসতেছে, আপনার কাছে কোনো এই কেস আছে কিনা, আপনি দেশদ্রোহিতার কোনো মামলায় জড়িত হয়েছেন কিনা, এই আশেপাশের লোকজন থেকে যাচাই বাছাই করে এই লোকটা কেমন, এই লোককে চিনেন। তাহলে পুলিশ যদি এটা আপনার ব্যাপারে খবর নিতে পারে, তাহলে আপনিও তো সেই এলাকার লোকজন দিয়ে খবর নিতে পারেন যে কমপক্ষে যে আশেপাশের লোকজন থেকে যে এই বাড়ির লোকগুলা কেমন, এরা আদর্শবান কিনা, নামাজি কালামি কিনা, এরা দিনদার পরহেজগার কিনা, এগুলো খবর নেওয়া এটা বড় ব্যাপার নয়। এটা অবশ্যই খবর নিতে হবে। এটা শরীয়তের পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নবীজি বলেন ফাসফর বিযাতিদ্দিন, দিনকে তুমি প্রাধান্য দাও। এজন্য আল্লাহর নবীজি অপর হাদিসে ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবীজি ইরশাদ করেন, এটাও মুসলিম শরীফের মধ্যে আছে, মেশকাত শরীফের 267 পৃষ্ঠার মধ্যে আছে। নবীজি ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন এগুলোর নেয়ামত। দুনিয়ার মধ্যে আমাদের জন্য অনেক নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ভোগের জন্য। আমার আল্লাহ বলেন এই ভোগের জন্য যত নেয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, সবচাইতে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে একজন সতী নারী। আপনার ঘরে যে আপনার বিবি আসবে, এই বিবি যদি
মরাতে সালেহা হয়, এমরাতে সালেহা হয়, এই মহিলা যদি দিনদার পরহেজগার হয়, আপনি বুঝে নিতে পারবেন আপনার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত আসছে। এবং আরেকটি হাদিসে পাকের মধ্যে আছে, আপনি যেই মহিলাকে শাদী করে আপনার ঘরের মধ্যে এনেছেন, ওই মহিলা পাক্কা আকীদাওয়ালা সুন্নি মুসলমান এবং সে নামাজি কালামি কোরআন শরীফ তেলাওয়াত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, নিজের সন্তানদেরকে ভালো শিক্ষা দেয়, পরিবারের লোকজনের সাথে ভালো আচরণ করে, দিনদার পরহেজগার, ওই মহিলা যে কামরার মধ্যে থাকে, আল্লাহর নবীজি বলেন দুনিয়াতে এটা হচ্ছে জান্নাতের কামরা। এটা আমার নবীজির নবুয়তের জবানের হাদিস। দিনদার পরহেজগার সতী নারী যেই কামরার মধ্যে থাকবে সেটা হচ্ছে জান্নাতের একটা কামরা। আর অসতী নারী যেই মহিলাকে আপনি নিজের বিবি হিসেবে ঘরে এনেছেন, শুধু সুন্দরের দিকে তাকিয়ে কোনো বংশ দেখেন নাই, আর কিছু দেখেন নাই, দিনদারি পরহেজগার আছে কিনা যাচাই বাছাই করেন নাই, এই মহিলা আপনি ঘরে এনেছেন, এই 2 দিনের মাথায় আপনার সাথে ঝগড়া করতেছে, বিভিন্নভাবে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার মা বাবার সাথে বেয়াদবি করতেছে, পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণ করতেছে, আমার নবীজি বলেন এই মহিলা যে কামরার ভিতর থাকে দুনিয়াতে সেইটা একটা জাহান্নামের গর্ত। তাহলে আমাদেরকে বুঝতে হবে একজন সতী নারী এটা কত বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। এখন আপনারা প্রত্যেকে আমার কথাগুলোর দ্বারা বুঝতে পারতেছেন কার ঘরে কি অবস্থা, আপনারা বুঝে নিতে পারতেছেন। যাদের ঘরে আলহামদুলিল্লাহ এরকম সতী নারী আছে, আপনারা কত শান্তির মধ্যে আছেন, আপনারা কত আনন্দের মধ্যে আছেন, আপনারা কত সুখের মধ্যে আছেন, আপনারা নিজেই বুঝতে পারতেছেন। আর যাদের ঘরে এরকম অভদ্র কোনো নারী আসছে, তারা যে কত যন্ত্রণার মধ্যে আছে আপনারাও নিজেরাই বুঝতে পারতেছেন। তাই আমি বলবো ভবিষ্যতে আমাদের যে প্রজন্ম, যে যুবক আছে, তারা যাতে বিয়ে করার সময় আমার নবীজির হাদিস শরীফ উপর আমল করে, এগুলো যাচাই বাছাই করে, শুধু সুন্দরের উপর পরে মেয়ে বধূ হিসেবে আনবেন না, এর মধ্যে দিনদারি আছে কিনা, পরহেজগারি আছে কিনা, এগুলো যাচাই বাছাই করবেন। হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, এটা বলে ফেলতেছে আগে, হয়তো সময় শেষ হয়ে যাবে, এই জন্য আমি হয়তো এটা আরেক জুমা বলতে হবে ইনশাল্লাহ। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবা সন্তানের বিরুদ্ধে কেস দাখিল করেছে, মোকদ্দমা দায়ের করছে। এখন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাদীকে তো অবশ্য ডাকবে, বাদী হচ্ছে বাবা, বিবাদী সন্তান, বিবাদীকে ডাকেছে, বিবাদী ছেলে আসছে, বলতেছে এই ছেলে তুমি তোমার বাবার হক আদায় করো না কেন, তোমার বাবার সাথে নাফরমানি কেন করো? সেই সন্তান বলতেছে জাহাপনা হুজুর আমি একটু কথা বলার আছে। বলো তুমি কি বলার? বলো হুজুর আমার উপর আমার মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্য আছে। বলে হ্যাঁ অবশ্যই আছে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে। হুজুর তো সন্তানদের প্রতিও মাতা পিতার কোনো দায়িত্ব কর্তব্য নাই? বলে হ্যাঁ অবশ্যই আছে। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা 3টি কথা বলেছিলেন দায়িত্ব কর্তব্যের মধ্যে। এই 3টির মধ্যে ব্যাখ্যা করলে আরো অনেক কিছু আসবে। হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবার প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে একজন ভালো মা উপহার দেওয়া। দেখেন সন্তানকে একজন পরহেজগার মা দেওয়া, এটা হচ্ছে বাবার দায়িত্ব। বলে হুজুর তাহলে এখানে আমার কথা আছে। বলে কি কথা? প্রথম নম্বরে তোমার কথা। বলে হুজুর হ্যাঁ কি বলো? বলে হুজুর আপনি যে বলছেন বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে একজন পরহেজগার ভালো মা দেওয়া, আমার বাবা তো সেই দায়িত্ব পালন করে নাই, আমার মা তো নাফরমান, আমার মা একজন মজুসি, আমার মা অগ্নি পূজারী মহিলা, এই মহিলা আল্লাহ আল্লাহ রসুলকে মানে না, এরকম একটা মা আমার বাবা আমাকে উপহার দিয়েছে। আজকে দেখেন আমাদের সন্তানেরা যে মহব্বতে পড়ে, প্রেমে পড়ে, অনেক সময় খ্রিস্টান এই সেই এই হিন্দু বিবাহ করতেছে না, অনেকেই করতেছে। তাহলে আপনি সন্তানকে ভালো মা উপহার দিচ্ছেন কিনা, নাকি নাফরমান উপহার দিচ্ছেন, নাফরমান মা উপহার দিচ্ছেন, এটা আপনারা যাচাই বাছাই করবেন। দেখেন প্রথম নম্বর, হুজুর আমার বাবা আমাকে এরকম পরহেজগার মা দেয় নাই, আমার মা আল্লাহ মানে না, রসুল মানে না। হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই বাবা বেটা শোনো, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার বাবার উপর কর্তব্য সন্তানের একটা সুন্দর নাম রাখা। বলে হুজুর এখানে আমার কথা আছে।
আমার বাবা আমার সুন্দর নাম রাখে নাই, যেই নাম খারাপ অর্থ ব্যবহার হয় এইরকম একটা নাম রেখেছে, এখানে হক নষ্ট করেছে। হযরত সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুনো, তৃতীয় নম্বর হচ্ছে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। মা বাবার দায়িত্ব সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, ধর্মীয় অনুশাসন শিক্ষা দেওয়া। ছোটবেলায় বলতেছে, হুজুর আমার বাবা সেই দায়িত্ব তো পালন করে নাই। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই বুড়া, তুমি তোমার সন্তানের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করছো, আমি এটা খারেজ করে দিলাম। তুমি তার হক নষ্ট করেছো, এখন সে তোমার হক নষ্ট করতেছে। দেখেন, আজকে আমরা যদি আমাদের সন্তানদের হক আদায় করি, তাহলে সন্তান যখন মা বাবা বয়স্ক হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, চলতে ফিরতে অক্ষম হয়ে যাবে, তখন সন্তান মাতা পিতার হক অবশ্যই আদায় করবে। এজন্য আমি বলবো, এই সন্তান দুনিয়াতে আসার আগে তার হক আপনাকে আদায় করতে হচ্ছে কি, আপনি যে মহিলাকে শাদী করছেন সেটা দিনদার কিনা সেটা দেখবেন। দ্বিতীয় নম্বর, এই আপনার বিবির গর্ভে যখন আপনার সন্তান আসবে, তখন এর আগে থেকেই তো আপনাকে এটার উপর আমল করতে হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আমার আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আমার আল্লাহ কিছু গ্রহণ করেন না, অপবিত্র কোনো জিনিস ব্যবহার পছন্দ করেন না। এই জন্য আমাদেরকে সব সময় হালাল রিজিক অন্বেষণ করতে হবে, সব সময়। আর আমার বিবি আমার ঘরে আছে, আমার বিবির গর্ভে আমার সন্তান আছে, আমার বিবিকে আমাকে হালাল রিজিক দিতে হবে, আমার উপার্জন হালাল হতে হবে। আমি যদি হারামের উপার্জন আমার বিবিকে দেই, হারামের উপার্জিত টাকা দিয়ে আমার বিবির রিজিকের ব্যবস্থা করি, তাহলে এখানে শুধু বিবির হক না, আমি সন্তানের হক নষ্ট করতেছি। আর এই বিবির গর্ভে যখন আমার সন্তান, বিবি হালাল রিজিক পাবে আমার থেকে, এটা নির্ধারণ করতে হবে। এরপর সন্তান যখন ভূমিষ্ঠ হবে, খুব খেয়াল করবেন, সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই সন্তানের হক আদায় করার মধ্যে অন্যতম হক আদায় করা হচ্ছে, এই সন্তান দুনিয়াতে আসছে, সবাইকে নিষেধ করে দিবেন। যখন শুনবেন আপনার এই সন্তানের কান্না, বুঝে নিতে হবে আপনার সন্তান দুনিয়াতে চলে আসছে, তখন আপনি ইশারা করে বলবেন, কেউ কোনো কথা বলবে না, পিন অফ সাইলেন্ট, একদম চুপ থাকতে হবে। সর্বপ্রথম এই সন্তানের কানে আজান দিতে হবে। এই সন্তানকে একটু পরিষ্কার করে তার ডান কানের মধ্যে কি দিতে হবে, আজান দিতে হবে। এর আগে এই কোনো শব্দ যাতে সন্তানের কানে না যায়। আপনার একটা ছেলে হয়েছে, আপনার একটা মেয়ে হয়েছে, এইরকম আওয়াজ ওই রকম আওয়াজ, কোনো ধরনের শব্দ তার কানে যাওয়ার আগে সর্বপ্রথম আপনার বড় দায়িত্ব হচ্ছে আপনার সন্তানের কানে আল্লাহর ধ্বনিটা পৌঁছাইয়ে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, এই শব্দ আপনার সন্তানের কানে পৌঁছিয়ে দিতে হবে। তারপর একামত দিবেন বাম কানে, এটা যাতে করে এই সন্তান বুঝতে পারে তুমি মুসলমানের ঘরে জন্ম লাভ করেছো। সর্বপ্রথম এই আল্লাহর ধ্বনি এবং আল্লাহর একাত্মবাদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমার নবীজির রাসালতের বাণী, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সন্তানের কানে পৌঁছাই দিতে হবে। তাহলে এটা হাদিসে পাকের মধ্যে আসতেছে, হযরত আবু রাফে ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযনিল হাসান বিন আলী হিনা ওয়ালাদাত ফাতিমাতু বিসসালাত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তিনি হযরত সৈয়দনা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জন্ম লাভ করেন, তখন সর্বপ্রথম ওনার কানের মধ্যে আল্লাহর নবীজি আজান, নামাজের জন্য যেভাবে আজান দেওয়া হয় সেভাবে আজান ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার কানে দিয়েছে। তাহলে এইভাবে আজান দিতে হবে। এখন আমরা কি করি, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, ও হুজুর আসতে হবে, আমি তো আজান জানি না। কেন আপনি আজান জানবেন? আপনি মুসলমান, আপনাকে আজান জানতে হবে। আপনার সন্তানের কানে আপনি আজান দিবেন, এটা উত্তম। আপনি একজন হুজুরের জন্য অপেক্ষা করতে করতে কত ঘন্টা চলে যাচ্ছে, কত সময় চলে যাচ্ছে, কত কথা এর কানের মধ্যে আসতেছে। এমনে বলে আজান জানে না, কিন্তু যখন ভূমিকম্প হয় তখন একসাথে 15 জন থাকলে 15 জন আজান দেওয়া আরম্ভ করে, ভয়ে, মৃত্যুর ভয়ে আজান দেয়। আর সন্তানের কানে আজান দিতে লজ্জা লাগে। নিজের সন্তানের কানে নিজে আজান দিবেন।
আর যদি কারো ঘরে ভাই আসে, উপযুক্ত ভাই থাকলে ভাইয়ের কানে আজান দিবে, মামা আজান দিতে পারবে, চাচা আজান দিতে পারবে, সর্বপ্রথম আজান দিয়ে দিবেন যাতে অন্য কোনো শব্দ তার কানে না পৌঁছে। আমি আগামী জুমা ইনশাল্লাহ আবার এটা বলতে হবে। আর এখানে সন্তানের মাতা পিতা আর কি দায়িত্ব, সন্তানের প্রতি এটা আরো অনেক আলোচনা আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটা এলান আপনাদের খেদমতে রাখতেছি, সেটা হচ্ছে আগামীকাল আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রাম জমিয়তুল ফলা মসজিদে আন্তর্জাতিক কেরাত অনুষ্ঠান হবে। এটা আমাদের এই শাহাদাতে কারবাল্লাহ মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় পিএসপি ফ্যামিলির মান্যবর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের পৃষ্ঠপোষকতায় এবং আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার সহযোগিতায় এই 23তম কেরাত সম্মেলন হতে যাচ্ছে। এখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মিশর, ইরাক, ইরান সহ দামেস্ক, মরক্কো বিভিন্ন জায়গা থেকে এখানে কারীরা আসতেছেন। আগামীকাল 3টা থেকে এটা আরম্ভ হবে। আপনাদেরকে আমাদের পিএসপি ফ্যামিলির মান্যবর চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব এই দাওয়াতটুকু আপনাদেরকে দিয়েছেন, আমার মাধ্যমে দিতে বলেছেন। আমি এই দাওয়াতটুকু আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। এই কেরাত সম্মেলনে যাওয়া আমাদের জন্য বেশি দরকার, কারণ এখানে যাওয়ার সাথে সাথে আমাদের কেরাতের প্রতি একটা আগ্রহ জাগবে। আমরা যে অশুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করি, এই অশুদ্ধ তেলাওয়াতের মধ্যে আমরা থেকে যাই এবং নামাজের মধ্যে যদি আমরা বুলবুল তেলাওয়াত করি তাহলে আমার নামাজটা হচ্ছে কিনা এটাও দেখতে হবে। এই জন্য এই কেরাত প্রতিযোগিতা, কেরাত সম্মেলনে যদি আমরা যাই তাহলে আমরা কেরাত শিকার প্রতি একটা আগ্রহ আমাদের জমে যাবে, আমাদের অন্তরে আসবে কেরাত শিকার একটা খেয়াল। এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব, সবিনয় অনুরোধ, আপনারা প্রত্যেকে সেই আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যাবেন। আগামীকাল বিকাল 3টা থেকে জমিতুল ফলা ময়দানে যোগদান করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।